জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদে। আমরাও ভালো আছি। তো আজকে আবার নিয়ে এসেছি গোপু সোনাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করাতে। মানে আজকে আবার শেয়ার করব গোপু সোনার ডেইলি রুটিন। মানে আজকে গোপু সোনা কী করছে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার সেবার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব। আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সোনাকে উঠানোর জন্য এসে পড়েছি। তো সোনা ঘুম থেকে উঠে একদম সুন্দর করে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ওনাকে আমি ঘুম পাড়ার। এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে, তার জন্য হালকা একটা কম্বলই আমি মানে হালকা চাদরের মতন একটা এটা গরম আছে, তো এটাই আমি ওনাকে দিয়ে শুইয়ে দিই রাত্রিবেলা। আর ফ্যান তো চলেই উপরে, আর যখন একটু গরম পড়বে আর একটু গরম পড়বে তখন না হয় কিছু দেব না। এখন তো ফ্যানও চালায়, যেহেতু আমরাও ফ্যানও চালাই, কম্বলও গায়ে দিই, তার জন্য সোনাকেও সুন্দর করে একটু হালকা একটা কম্বল দিয়ে দিয়েছি। তো সোনা ঘুম থেকে উঠেই সবার আগে বসে পড়েছে। তো ওনাকে আগে সকাল সকাল মুখটা পুছিয়ে দিচ্ছি, পুছিয়ে দিয়ে জল খাইয়ার মানে জল দিচ্ছি, জল সেবা দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে জল দিয়েছিলাম ওভাবে, তো সব ফেলে দিচ্ছে। কারণটা হচ্ছে ওনাকে আমি সবসময় চামচ বাটি দিয়েই খাওয়ানোর চেষ্টা করি, তার জন্য এরকম হচ্ছে জল সব পড়ে যাচ্ছে। তো তারপরে ওনাকে আমি আগে জল খাইয়ে তারপর আমি দুধ দিই, দুধের সেবা দিই। তো উনি দুধ ছাড়া বিছানা থেকে একদমই উঠতে পছন্দ করেন না। তো আমি অনেক গ্রন্থে পড়েছি। তো দেখতে পাচ্ছ সোনাকে একদম দুধ ভালো করে খাইয়ে দিচ্ছে। আর সোনা কিন্তু দুধ খেতে খুবই ভালোবাসে। তো তোমরা অনেকে ভিডিও দেখেছো, আর তোমরা দেখেছো কি না জানি না, আমি যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো সোনা দুধ খেতে খুব পছন্দ করে। ঘুম থেকে উঠে সোনাকে দুধ খাইয়ে দিচ্ছি আগে। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। তো সোনার দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলে ওনাকে সকালের সেবাটা আমি দিয়ে দেব। তো কে কীরকম সেবা দাও অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও, কারণ আমি প্রথম গোপুর সোনাকে মানে বসিয়েছি ওনার আসনে, তো আমি এত কিছু জানি না। তো যতবার আমি দেখেছি সেবা দিতে তত করে দিচ্ছি, যেহেতু আমরা বৈষ্ণব ধর্ম নেইনি বা আমরা নিরামিষ ভুজি নয়। তো সকালে দুধ খাইয়ে জল খাইয়ে তারপর অল্প একটু সেবা দিয়ে দিয়েছি। তো এখন পরে এসেছি আবার যখন অন্য ভগবানের মানে আসনের সেবা সবাইকে দেব, তখন এখন সোনাকে আবার স্নান করিয়ে নেব। এত সকাল সকাল সোনাকে স্নান করে না, ধরো 10টা 9:30 নাগাদ সোনাকে আমি স্নান করাই। তো সোনার জল রেডি করে নিয়েছিলাম, ও গুড়, তুলসী পাতা আর পুষ্প দিয়ে তো সোনাকে ভালো করে স্নান করিয়ে নিই। আর শুধু বৃহস্পতিবার আর সোমবার দিন ওনাকে দই বা দই ঘি এগুলি মানে পঞ্চামৃত দিয়ে ওনাকে স্নান করাই। আর এমনিতে আমার সোনা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ ওনাকে কি বলে ওটাকে ইতর দিয়ে আগে মালিশ করে দিচ্ছি, কারণ এখন গরম হালকা গরম পড়ে গেছে, দিনের বেলা ভালোই গরম লাগে। তো এখন যত ঠান্ডার ড্রেস ছিল সবগুলো ঢুকিয়ে নিয়েছি। আর সোনাকে এখন গরমের জন্য সুতির পিওর সুতির কটনের কিছু অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছি, তো ওগুলি পরাচ্ছি। জামাগুলি জানো তো কি সুন্দর এসেছে, সবগুলি অনলাইন থেকে অর্ডার করছি। ওনার জামা যা এখান থেকে বানাচ্ছি ওগুলিও সুন্দর। আর অনলাইন থেকে মালাগুলি এনেছি, অনেকগুলি মালা এনেছি সোনার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে পরানোর জন্য। আরও আনবো ভবিষ্যতে, দেখা যাক সোনা কতটুকু কী চাই। তো যাতে নজর না লাগে তার জন্য টিকাও লাগিয়ে দিলাম। আমার সোনা দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট কিউট লাগছে, সুন্দর না লাগলে হবে কি। তো ও আয়নাও দর্শন করে নিল, নিজেকে দেখে নিল। তো যাই হোক, ভাবছিলাম যে টুপিটা পরাবো, ড্রেসের সঙ্গে টুপিগুলিও এসছে, বাট অনেকগুলি টুপি ছোট অনেকগুলি টুপি বড়, তো বুঝতে পারি না সবগুলো ঠিকঠাক সাইজ দেয় না কেন মেশো থেকে। তো ভাবলাম যে না থাক, টুপি আর পরতে হবে না, ওনাকে মুকুট চুল পরিয়ে দিই। আর সোনাকে বাসিয়ে দিয়ে একদম রেডি করে দিয়েছি। এখন ওনাকে আসনে বসিয়ে সবার সঙ্গে আবার সেবা দেব, মানে দুপুরে সেবার জন্য প্রস্তুত করেছি। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলি ফুল রোজ আসছে। এখন কিন্তু ফুল কিনে আনতে হচ্ছে, মানে ফুল যে আগে কিনে আনতাম সেগুলি আর কিনে আনতে হচ্ছে না, কারণ রোজই ওনার দিদন মানে আমার মা রোজ গিয়ে ফুল অনেকগুলি তুলে আনে, কারণ ওনার বলে ভালো লাগে যে ফুল তুলতে সোনার জন্য। তো সবগুলি ফুল আমি চন্দন দিয়ে সবগুলো আগে দিয়ে দিলাম, তারপর সোনাকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে তো আগিয়ে দিয়েছি, এখন চন্দন টিকাটা দিয়ে দিচ্ছি, আর সোনাকে ফুল সাজিয়ে দিচ্ছি। আর সব আসনে যেহেতু সেবা দেব, তো সব আসনে সব ঠাকুরকেই আগেই পুছিয়ে নিয়েছি, চন্দনের ফুটা দিয়ে দিয়েছি। তারপর এখন সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম।
তো আজকে মনে হয় ফুলটা একটু কমই ছিল, রোজ অনেক অনেক ফুল থাকে আর গরম পড়লে আমার বাড়িতেও অনেক ফুল হবে। সোনাকে তুলসীপত্র অর্পণ করলাম, আর সকালে মানে সকালে না, এটা হচ্ছে দুপুরের সেবা দিয়ে দিলাম, মানে অন্য ঠাকুরের জন্য তো সকালের সেবা তাই না, আমার গোপুর এ হচ্ছে 3 নাম্বার সেবা, মানে 3 নাম্বার, হ্যাঁ জল দিয়ে 3 নাম্বারই হবে। তো সুন্দর করে আরতি করে নিলাম, সোনাকে দেখিয়ে দেখিয়ে সবাই ঠাকুরকে একদম আসনের মধ্যে যারা বিরাজমান আছে সবাইকে আরতি করে নিলাম। আর এমনিতে যখন আমি সোনাকে ভোগ দেই, মানে গোপু সোনাকে যখন ভোগ দেই, আলাদা যেহেতু আসন নেই আমার, তো তার জন্য গোপু সোনাকে আলাদাভাবে একটা থালাই আমি ওনাকে দিই, কারণ উনি হচ্ছেন স্বয়ং আমার ছোট্ট গোপাল সোনা। তো এরপরে সেবা দেওয়ার কিছুক্ষণ পরে ওনাকে বিকালের জন্য একটু চকলেট দিয়ে দিলাম, তো উনি চকলেট খাবেন, যখন খিদে পাবে তখনই খাবেন। এখন এসে গেলাম রাত্রি সেবা করার জন্য। তো রাত্রিতে দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি মিহিদানা বা বুরিন্দা যাই বলো, আমাদের এখানে তো মিহিদানা বলে। আর এখন করব রাত্রের আরতি। তো সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের 4-5 বার সেবা হয়। তোমরা কে কতবার সেবা দাও অবশ্যই জানিও। তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যার মানে রাত্রি সেবা হচ্ছে, আর রাত্রি সেবার সবাইকে একসঙ্গে দিয়ে দিলাম। আর তোমরা কে কতবার দাও মানে গোপালের সেবা আমাকে অবশ্যই জানিও। তো রাত্রি সেবা দেওয়া হয়ে গেছে, তো এখানে গোপালের যত ফুল বেলপাতা যা দিয়েছিলাম সবগুলো এখন সরিয়ে দেব, কারণ এখন ওনার বিশ্রামের সময় হয়ে গেছে, কারণ ওনাকে এখন শয়ন দেব। তো ফুলগুলি একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওগুলি কেমন হচ্ছে, আর তোমরা গোপাল সোনা কী কী দেখতে চাও অবশ্যই জানিও। আর যদি লীলা যদি শুনতে চাও যে কী কী লীলা করেছে সবগুলো যদি শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি বলতে চাই না, কারণ আমার পরিবারের মানুষ না করেছে যে সব কিছু বলতে নেই কাউকে। তো এবার কিছু কিছু কথা আমার পরিবারের মধ্যে সীমিত আছে, তো কাউকে এখন পর্যন্ত জানাই না আমি। তবুও যদি তোমরা জানতে চাও, কারণ তোমরাও আমার পরিবার, তো অবশ্যই আমি শেয়ার করব। তো গোপাল সোনার বিছানাটা রেডি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ গোপাল আগে থেকে বিছানা সব রেডি থাকে ওনার। এখন যেহেতু হালকা গরম আছে, তো ভাবছি যে কিছুদিনের মধ্যেই আর একটু গরম পড়লেই বেডশিটগুলিও চেঞ্জ করে দেব, মানে অন্য কটনের বেডশিট দেবো একদম। এখন তো মখমল টাইপের বেডশিট দিয়েছি। আর সোনার কুল বালিশগুলি দেখতে পাচ্ছ কত সুন্দর, এগুলি আমার ওনার মামি বানিয়ে দিয়েছে। তো আর সঙ্গে দিয়ে দিলাম বাসি, আর বাসিটা নিয়েই উনি বিশ্রাম নেন বা শয়ন নেন। তো আমি শুনেছি দেখেছি, যাই হোক আমি সব কিছু পরে টরেই করি, কারণটা না জেনে শুনে পূজা করা আমি মনে করি না ঠিক। তো এখন রাত্রি শয়ন দেওয়ার পর ওনার রাত্রি ভোগের জন্য দিয়ে দিচ্ছি। রাত্রি শয়নের পর যে কিছু লাগে ওনার, তার জন্য কিশমিশ আর মানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর ওখানে রাখলে একটু অকওয়ার্ড লাগে, কারণটা কীরকম জানি লাগে, কারণ জলও দিতে হয়, তো ওখানে রাখলে যদি পড়ে যায় তার জন্য একটু আসনে আলাদাভাবে দেখে ওনাকে বলে দিই যে তুমি এটা গ্রহণ করো, রাত্রে যদি খিদে পায় তোমার তাহলে নিয়ে নিও। তো এই হচ্ছে আমার গোপাল সেবা প্রতিদিনের। তো অবশ্যই তোমরা দেখে কমেন্ট বক্সে জানিও।